হ্যালো এভরিওয়ান, চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে। অনেক দিন পর ব্লগ আসছে। তো কেন ব্লগটা করছি সেটা পুরোটাই তোমরা আশা করি থাম্বনেল দেখে বুঝে গেছো। তো এখন বাজে সকালবেলা 6:10 মতন, অ্যান্ড আমি চান করে নিয়েছি অ্যান্ড একটু পরে রেডি হয়ে যাব। অ্যান্ড ননটাই এখন আমাদের সাথেই রয়েছে। তো চলো, যা যা হচ্ছে পুরোটাই তোমাদের সাথে দেখাবো, শেয়ার করো, পাশে থেকে। ননটাই গুড মর্নিং, গুড মর্নিং। বেরিয়ে গেছি বারান্দায়, ননটাই আর ভাই, মা আসছে। তো সকাল থেকেই এত বৃষ্টি, তার উপর কল টাইম সকাল 8:30টায়। আর ইয়েস, ফাইনালি চলে এসেছি দিদি নাম্বার ওয়ানে এখন থেকে। বাইরেটাতে বসে রয়েছি। আমাদের হচ্ছে সেকেন্ড স্লট, ফার্স্ট স্লটের মেকআপ হচ্ছে, তারপরে আমাদের মেকআপ হবে। বিট টেন্সড, কারণ কালকে আমার কাছে ফোন এসেছিল তখন সন্ধ্যেবেলা 6টা নাগাদ, অ্যান্ড আমি পুরোটাই প্রিপেয়ার ছিলাম না। এবং তার সাথে আমার এক্সিবিশন পরশু থেকে, সেটা নিয়ে একটা ভীষণ হচপচ সিচুয়েশান হয়ে গেছে। কিন্তু তাও এটা একটা বড় পাওয়া। তো সেই জন্যই মানে টেন্সড, এক্সাইটেড, সব মিলিয়ে মিশিয়ে। ব্রেকফাস্ট দিয়েছে, তো আমরা এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে হচ্ছে লুচি অ্যান্ড খুব সুন্দর একটা আলুর তরকারি। তো ব্রেকফাস্ট করতে করতে মেকআপের জন্য আমার ডাক চলে আসে, আর আমি মেকআপ করতে চলে আসি। আমি ভীষণ টেন্স ছিলাম, তার প্রধান কারণ আমি কিন্তু দিদি নাম্বার ওয়ানের জন্য কোনো অডিশন দিইনি। আমার কাছে ডিরেক্ট ফোন এসেছিল, এবং তাও কিছুক্ষণ আগে জাস্ট শুটিং এর। তো যাই হোক, এইটা ছিল আমার আজকের লুক। কেমন দেখতে লাগছে অবশ্যই জানবো। কেমন লাগছে, কেমন লাগছে বলো? ভীষণ ভালো, খুব ভালো। তো এপিসোড ডান শুটিং। যদিও আমি উইনার হইনি, বাট খুব ভালো লাগলো, প্রচুর মজা করেছি। অ্যান্ড সবথেকে বড় কথা, যিনি আর্টিস্ট এসেছিলেন ওনার গান আমার খুব ভালো লাগে, তো সেটাও ভালো লেগেছে। আর পার্টিকুলারলি উনি আমার থেকে জিনিসও কিনেছেন, এটা সবথেকে ভালো লাগে। শুটিং শেষ, এখন বিভৎস খিদে পেয়েছে। তো এখানে মাইকি পাঞ্জাবের কাছে আমার সবথেকে পছন্দের এই দোকানটাই চিকেন পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর কাবাব। এখানে খেতে এসে আমরা, সৌভিক গাড়ি রাখতে গেছে, আর ওইদিকে পঙ্কি আর মা চলে গেছে, ওরা এখন ফুচকা খেতে গেছে। তো চলো এগুলো খাবো, খেয়ে তারপর বাড়ি ফিরবো। এখন আমরা হাই হাই করে খাচ্ছি পুরো, তাই জন্য বললাম যে খাবার পেলে সে কিছু খাচ্ছে না। তো তো এখন আমরা বাড়ি ফিরছি, পুরো ভেজা কাকের মতন অবস্থা। এই যে গিফটসগুলো নিয়ে পঙ্কি আর মা নাজেহাল অবস্থা, আমারও তাই। সকালবেলা সেই 5:30টায় তিনজনেই উঠেছি, তার সাথে হচ্ছে এখানে সৌভিকও রয়েছে। তো নিজে বর্ষা লাগছে, আমরা তো পুরো ভূত। আরে তোমাদের কাছে আলোটা যাচ্ছে না ওখানে। আর সব থেকে বড় কথা হচ্ছে চিনার পার্কে এখন জ্যামে, মানে যে জ্যামে আজকে পড়লে কালকে ছাড়া পাওয়া যায়, এরকম একটা ব্যাপার। এই যে সৌভিক এখানে, কিছু বলবি তুই? আমার প্রত্যেকটা ব্লগে আমি যদি সৌভিককে জিজ্ঞাসা করি কিছু বলবি, ওর একটাই কথা, ঘুম পাচ্ছে। যাই হোক, তো চলো আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। অনেক দিন পর ব্লগ দিলাম, দেখো কেমন লাগলো জানিও। খুব স্পেশাল একটা দিন এটা, সেই জন্যই ব্লগটা করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগেতে।